সালামু আলাইকুম। আম ইন্টারন্যাশনাল নিউজ আজকে আপনাদের জন্য। সেটা হলো যে শেখ হাসিনার জন্য খারাপ খবর যেগুলা আম আমরা কালেক্ট করি বা আপনারা যেগুলা দেখেন বা আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা প্রত্যেকেই প্রকাশ করেন। আজকে আরো একটা খারাপ খবর শেখ হাসিনার জন্য সেটা শেয়ার করতে চাই। সেটা হলো তার আগে বলে রাখি যে আরো একটা ঘটনা ঘটেছে লন্ডনে। সেটা হলো আপনারা জানেন যে গতকালকে বলেছিলাম শেখ রেহানা লন্ডনে ফিরে গেছেন শেখ হাসিনাকে রেখে। আপ্রাণ চেষ্টা করেছেন যাওয়ার জন্য, পারেননি যেতে। অর্থাৎ তাকে আশ্রয় দেয়নি আ যুক্তরাজ্যের মতো দেশ, যেখানে তার আপন বাগ্নী মিনিস্টার। বিষয়টা মানে close your eyes and think about that. How significant and symbolic and humiliating for Sheikh Hasina. আমি জানি উনার যে ফ্যানাটিক সাপোর্টার্স আছে বাংলাদেশে, তারা এখনো মনে করে শেখ হাসিনা আসবেন। তারা জানে না যে তাদের ভূমিকম্পে তাদের অবস্থানটা এতটাই ধ্বংস হয়েছে যে এক টুকরা মাটিও পাওয়া যাচ্ছে না। সেই বেইস যে বেইসটা শেখ হাসিনা আপনার রেখে গেছিল। তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো, আমি আসছি আমার পয়েন্টে। আজকে টিউলিপ সিদ্দিকী গতকালকে লাইভ করেছিলাম, যারা নিয়মিত দেখেন মানে কি হয়েছে সেটা। আজকে টিউলিপ সিদ্দিকী উনার বাগ্নী দোষারোপ করেছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আই মিন বাংলাদেশি অরিজিন ডক্টর রূপা হককে। উনি বলেছেন যে তার কারণেই আপনার তার খালাকে যুক্তরাজ্যে উনি আনতে পারেননি, শুধুমাত্র তার কারণেই। এবং এটা আরো উত্তপ্ত হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ বাংলাদেশি এমপির ভিতরে একই আপনার দলের ভিতরে ভয়ঙ্কর একটা বিবাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে যুক্তরাজ্যে, উইচ ইজ গুড ফর আস। কারণ তখন কি হবে, আরো বেশি এটা আগুন লাগবে। ডক্টর রূপা হক সিরিয়াস অনেস্ট একজন পলিটিশিয়ান এবং ভেরি সৎ এবং স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি এথিক্যাল ডক্টর রূপা হক। তো ডক্টর রূপা হককে দোষারোপ করেছেন টিউলিপ সিদ্দিকী, যারা আজকে তুলপার। এবং উনি বলছেন এবং আপনার বর্তমান যে লেবার, তার দল ক্ষমতায়, উনার বাগ্নির যে দল, সেই দলের প্রধানমন্ত্রী আপনার কিয়ার স্টারমার, উনি নাকচ করে দিয়েছেন শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়ার ব্যাপারটা। সুতরাং প্রধানমন্ত্রী আর চাইলে এখানে হস্তক্ষেপ করতে পারবেন না এই মুহূর্তে। এটা বলা হচ্ছে আনঅফিসিয়ালি যে ইট ইজ এগেনস্ট দ্য ব্রিটিশ ল অ্যান্ড ব্রিটিশ ভ্যালিউজ, সো দে ক্যান নট অ্যাকসেপ্ট শেখ হাসিনা রাইট নাও আপনার আচ্ছা এই মুহূর্তে। সুতরাং শেখ হাসিনার জন্য ভারতের বাহিরে যাওয়া আর মোস্ট ইম্পসিবল রাইট নাও। ডেসপারেটলি শি ইজ লুকিং ফর এন এসকেপ, বাট শি কান্ট ডু ইট। সো এটা গেল একটা খবর, যেটা হচ্ছে যুক্তরাজ্য হতে পারতো নাম্বার ওয়ান হোম ফর শেখ হাসিনা। শি কমফর্টেবলি ক্যান স্টে, বাট উনি যেতে পারবেন না। এবং আর আমি বলি, কোনোভাবে শেখ হাসিনাকে তারা গ্রহণ করবে না, কারণ ইটস ওভার রাইট নাও। এখন সব তদন্ত চলে আসতেছে শেখ হাসিনার বিরুদ্ধে 100টা মামলা, এবং ব্রিটেন বিপদে পড়বে যদি শেখ হাসিনাকে কোনোভাবেই আশ্রয় দেয় এখন। কারণ উনি কিন্তু জেনুইন রেফিউজি না, উনি একজন গণহত্যাকারী এবং মার্ডারার। সুতরাং জেনে শুনে তাকে কোনোভাবে আপনি শেখ হাসিনার অবস্থানটা কতটা ডায়ার এবং খারাপ যে তার আপন বাগ্নি, একই দল যে দল রাষ্ট্র ক্ষমতায় আছে, তার মিনিস্টার, শুধু এমপি না, মিনিস্টার, সে পারতেছে না কোনো কিছু করতে। অর্থাৎ তাকে এখানে থাকতে হচ্ছে। এবং আমার মনে হয় না আর কোনোদিন উনি নিতে পারবেন শেখ হাসিনাকে। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। তবে আবার বলি, কোনো জিনিস তো 100% বলা যায় না, তবে 99% যখন আমরা বলি মনে করবেন ইট ইজ ইম্পসিবল, এটা কোনো অবস্থায় সম্ভব না। অর্থাৎ শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ব্রিটেনে নেওয়া অলমোস্ট ইম্পসিবল এবং নিতে পারবেন না তারা। এটা গেলো একটা। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো যে আরো একটা ব্যাড নিউজ শেখ হাসিনার জন্য। জাতিসংঘ শেখ হাসিনাকে গণহত্যার দায় নিচ্ছেন তিনি, এটা দেখতে চায়, এটা বলছে জাতিসংঘ আজকে। আপনার আমি এই 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 রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাই। উনি কি বলেছেন। উনি এখানে বলেছেন যে আচ্ছা, জাতিসংঘ ওনাকে জবাব সহিংসতা প্রাণহানির দায় শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘের যে আপনার ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেলের যে মুখপাত্র স্টিফেন রজারিক, উনি আজকে এই কথাটা বলেছেন একটা আপনার সাংবাদিকের আপনার প্রশ্নের উত্তরে। সুতরাং এবং এটা যুগান্তর পত্রিকা এখানে। সো সহিংসতা প্রাণহানির দায়
দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। That's not a good news for Sheikh Hasina. Very bad. Don't give awful image when image you'll lose কি বলছে দেখি তো ভাই কি বলছে you'll lose audience. I saw you as a well wisher. Don't give awful image when you come to live. Don't give. আচ্ছা, no, এটা awful image নয়. I don't know what you mean by that, but that's what I have to show you. So জাতিসংঘ বলেছে যে তারা শেখ হাসিনাকে দেখতে চায়। সো দ্যাটস নট এ গুড নিউজ ফর শেখ হাসিনা। এখন যেটা হবে সেটা হলো জাতিসংঘর যে তদন্ত কমিটি বর্তমানে আসবেন বাংলাদেশে, তারা তদন্ত করবেন। তদন্ত করে তারা এখানে যে ধরনের অর্থাৎ গণহত্যা হয়েছে সেই গণহত্যার ইনভেস্টিগেশন করবে। তারপরে জাতিসংঘের যে দায়িত্ব যেটা সেটা সারা বিশ্বে পৌঁছে দেওয়া, শেখ হাসিনাকে দায়ী করে রিপোর্টটা, এটা হবে শেখ হাসিনার ধ্বংসের চূড়ান্ত দাফন। এটা আমি আপনাকে বলে দিতে পারি আজকে। কারণ জাতিসংঘের এই রিপোর্টটা অগ্রাহ্য করার ক্ষমতা কারণেই, এটা আমি কনফার্ম করে আপনাকে বলে দিতে পারি। সুতরাং এই অবস্থার মধ্য দিয়ে জাতিসংঘ যে আপনারা দেখেন তারা সরাসরি শেখ হাসিনাকে টার্গেট করে বলছে আমরা এই মহিলাকে চার্জ করতে চাই। এটা একটা ডিপ্লোম্যাটিক অর্থ হলো যে উই ওয়ান্ট টু চার্জ হার ফর দিস মার্ডার্স, ফর দিস ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অর ফর জেনোসাইড। দ্যাটস ব্যাড ফর শেখ হাসিনা। আপনার একটার পর একটা আসতেছে। এখানে ভারতেও চলছে একই অবস্থা শেখ হাসিনাকে নিয়ে, অর্থাৎ এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো জাতিসংঘ রিপোর্টটা কনক্লুড করার পরেই কিন্তু আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ডিস্ট্রাকশন আমার ধারণা এখানে শুরু হবে। কারণ জাতিসংঘ এমনিতে ভেরি অ্যাংরি উইথ শেখ হাসিনা। এখন যারা দেখেছে তারা, আপনি দেখেন বাংলাদেশের পত্রিকা যখন গণহত্যার স্ট্যাটিস্টিক্স দিতে পারে নাই, জাতিসংঘ বাংলাদেশের নিউজ পেপারের সরকারের আগে তারা প্রকাশ করেছে ওভার 600 পিপল। টুডে উই কেম টু নো ইট ইজ কনফার্মড 879 or 17, আই ফরগট। এই একটা, অর্থাৎ এই পরিমাণ মানুষকে উনি হত্যা করেছেন একদিনে, ওইটা 1,500-এর উপরে আছে, যে কোনভাবে হোক না কেন 1,500-এর উপরে আছে। এর মানে কি এরা জাতিসংঘ ভেরি ইগার টু চার্জ শেখ হাসিনা। অ্যাজ এ ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ফর এভার। আমি জানি উনি বলতে চায়, এবং দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই এই সংক্ষিপ্ত সময়ে। তো দুটো খবর হলো, জাতিসংঘ অর্থাৎ শেখ হাসিনাকে আপনার দোষী সাব্যস্ত করতে চায় এবং দেখতে চায় এই গণহত্যার দায় শেখ হাসিনার উপর পড়েছে এবং উনি এটা সেরা নিয়েছেন, নাম্বার 1। এবং সেকেন্ড থিং হলো যে টিউলিপের সাথে এখানে ঝগড়া শুরু হয়েছে বাংলাদেশি এই বিষয়টা নিয়ে, যে তার কারণে শেখ হাসিনা যুক্তরাজ্যে অ্যাসাইলাম সিক করতে পারেন না, বা একজন রিফিউজি হিসাবে আশ্রয় নিতে পারতেছেন না। সুতরাং এটা ভেরি ব্যাড নিউজ। দুইটা জিনিস। 3 নম্বর জিনিস হলো ভারতের আজকে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে যে ভারতের সাথে প্রত্যেকটা চুক্তি উনি রিভিউ করবেন বাংলাদেশের জন্য। এটা যদি রিভিউ হয়, অর্থাৎ শেখ হাসিনা যত চুক্তি করেছিলেন ভারতের সাথে প্রত্যেকটা চুক্তি এখানে বাতিল হতে পারে, কেননা প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী। এখানে একটা বলে রাখি এই জিনিসটা, যে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর ইউনূস গভর্নমেন্টকে অনুরোধ করতে চাই, প্রত্যেকটা চুক্তি আপনি বাতিল করবেন, আমাদেরকে জানাতে হবে এই চুক্তির ভিতরে কি কি ছিল এবং কোন কোন জায়গায় বাংলাদেশের স্বাধীনতা আপনার খর্ব হয়েছে, সরি বাংলাদেশের স্বার্থ আপনার ক্ষুণ্ণ হয়েছে, বা কি কি সুবিধা উনি ভারতকে দিয়েছিলেন। কারণ ভারত তার পাপেট বানিয়ে শেখ হাসিনাকে তাদের সুবিধা তার আদায় করেছেন চুক্তির মাধ্যমে। উই ওয়ান্ট টু নো ইনফরমেশন এন্ড অ্যাডভাইসেস উই ওয়ান্ট টু নো দ্যাট উনি কি কি দিয়েছেন জানতে হবে। এবং আমি ডক্টর ইউনূস সরকারকে বলি, আমরা কিন্তু প্রতিবাদ করে নেমে যাবো আপনাদের বিরুদ্ধে যদি আপনারা এখানে লুকোচুরি করেন। দ্যার ইজ নাথিং টু হাইড এন্ড সিক। ইউ গট টু বি very very transparent that you promised to us when you took the office, okay, or oath. You said that you'll disclose everything adequately and precisely for the greater interest of our country and the people. So you got to do that. We have to know those stuff. What did she do with India and given away for her own interest and sacrificed national interest? That we have to know that, and you got to tell us about that, okay? You got to disclose it. এবং সেকেন্ড যে জিনিসটা হলো সেটা হলো যে আমরা দেখতে চাই প্রত্যেকটা জায়গায় এখানে স্বচ্ছতা আছে। এবং আরো একটা ওয়ার্নিং আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে ওনার পুত্র জয়, যাকে আমরা কখনোই দেখি নাই অ্যাক্টিভ কোন কথাবার্তা বলতে, এই
4-5 দিন ধরে হি ইজ ভেরি সাইলেন্ট, কোয়েট। বা এর আগে যেটা করেছেন উনি, সেটা বলছেন শেখ হাসিনা সরকার কিভাবে ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিতে থাকে সেটা উনি দেখে নেবেন। এই যে আজকে যে আন্দোলন হচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে, ডক্টর অফিসার, সব হচ্ছে আওয়ামী লীগের প্রপাগান্ডার ফল, দেশটাকে অস্থির করা, সরকারকে অশান্তিতে রাখা। ইউ গট টু বি ভেরি ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট, আদারওয়াইজ আওয়ামী লীগের এই প্রাণীগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, মনে রাখবেন। এখানে আমাদের আরো যে একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন যারা সরকারকে পাগল করে দিচ্ছেন এই মুহূর্তে, এই সমস্যা, এটা করলো না, এটা করলো না, এটা করলো না, এটা করলো কেন, মনে রাখবেন এগুলা করে আপনি আওয়ামী লীগকে হেল্প করতেছেন, ভারতকে হেল্প করতেছেন। এটা আমি বারবার কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে দিস ইজ ব্যাড। যে যখন আপনি সরকারকে অ্যাটাক করা শুরু করে দিবেন, 15 দিন এখনো হয় নাই, এইটা আপনি আওয়ামী লীগকে এবং এই আপনাদের এই সোশ্যাল মিডিয়া এই অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের কারণেই এরা আশকারা পেয়ে আজকে ধানমন্ডি, আজকে আপনার প্রধান উপদেষ্টা উনি 2টা সপ্তাহ হয় নাই তারা অফিস নিয়েছেন, সেখানে গিয়ে তারা আন্দোলন শুরু করেছে। সুতরাং আমি মনে করি পাবলিক টবলে বানাচ্ছে তাই। আচ্ছা, ডু ইউ অ্যাওয়ার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট নেক্সট স্টেপ এগেনস্ট বাংলাদেশ? আমি আপনাকে বলি, ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো প্ল্যান আপনি না জানলেও চোখ মুজে আপনি বলতে পারেন যে বাংলাদেশ শান্তিতে থাকুক, এটা ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটির বা ইন্টারেস্টের এগেইনস্টে তারা মনে করে। সো দেয়ারফর বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকবে এটা ভারত জীবিত থাকতে কখনোই দিবে না। এটা থেকে প্রতিরোধ করার ক্ষমতা আছে আমাদের, বা এটা থেকে দূরে থাকার বা এটাকে মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে যদি আমরা ওই স্ট্র্যাটেজিটা জানি। মনে রাখবেন, ভারতকে দৌড়ের উপরে রাখতে হবে। যদি ভারতকে দৌড়ের উপরে রাখেন, ঠান্ডা মাথায় দেখবেন আপনার পায়ে নিচে এসে পড়ছে। আর যতক্ষণ আপনি সুযোগ দিবেন তাদেরকে মাথাতে ওঠার জন্য, তারা মাথাতে উঠবে, নাচবে এবং আপনাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে প্রত্যেকটা মুহূর্তে। আজকে আমি বলে দিলাম এই কথাগুলো। সুতরাং তাদেরকে স্ট্রিক্ট হতে হবে। এবং আমি কয়েকদিন ধরে বলছি, পলিটিক্যাল রেটরিক, ডিপ্লোম্যাটিক রেটরিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ফেস ইন্ডিয়ান আওয়ামী লীগ। এই দুইটাতে যদি দুর্বলতা দেখান, আপনি সরকারকে মোকাবেলা করতে পারবেন না। এরা দে আর ইভিল ফোর্স, দেশে বিদেশে এরা শয়তান। এদেরকে মোকাবেলা করতে গেলে আপনাকে এইটা করতে হবে, এজ ওয়েল এজ আপনাকে কাজ করতে হবে অন দ্য গ্রাউন্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এটাই বলছিলাম যে আপনার ভারতকে মোকাবেলা করা সম্ভব। মনে রাখবেন, আমরা কোনো অবস্থাতেই দুর্বল জায়গাতে নই। আমার শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বল জায়গায় রেখে দিয়ে সে দুর্বল বানিয়ে ইন্ডিয়াকে স্ট্রং করেছে। এটা তার দুর্বলতা, তার ন্যাশনাল স্বার্থের কারণে, তার ব্যক্তিগত স্বার্থের কারণে, বাংলাদেশের ন্যাশনাল স্বার্থের কারণে নয়। সো দেয়ারফর এখন এবং ব্যাড নিউজ, আপনি দেখেন তারা ক্ষমতা থেকে নেওয়ার পর থেকে 3 দিন, 2 দিন আর 1 দিন, 3 দিন টোটাল ভারতের পাচারকারীদের উপরে গুলি বর্ষণ করেছে বাংলাদেশের বিজিবি। যদিও আমি এটাকে বিজিবি নামটা আর রাখতে চাই না। আমি সরকারকে অনুরোধ করব, বাংলাদেশ রাইফেলস, কলিজা কাঁপানো নাম, এটা যেন আবার ফিরিয়ে আনা হয়। আর্মির এরা কোনো আপত্তি করবে বলে আমার মনে হচ্ছে না। এই নামটাই চেঞ্জ করেছে ভারতীয় প্রপাগান্ডে, কারণ ভারত চায় না কোনো অবস্থাতে বাংলাদেশের বিজিবি বা বর্ডার গার্ড আপনার নন সিভিলিয়ান থেকে যাক এবং এটা শক্তিশালী হোক। এটা তাদের মূল মানে আপত্তির জায়গা। এর জন্য তারা এটাকে মানে মানে বিডিআর এবং রাইফেলস এবং আর্মির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে পরিকল্পিতভাবে তারা বিডিআর হত্যাকাণ্ড সেটা তারা অংশগ্রহণ করেছে। তারা বিডিআরকে দেখাতে চেয়েছে এরা তোমাদের শত্রু, এরা তোমাদের অধিকার কেড়ে নিচ্ছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা ছিল ভারতের মূল পরিকল্পনা এবং প্ল্যান, এন্ড দে এক্সিকিউটেড একটা পরিকল্পনা। এবং এটাতে আওয়ামী লীগ যারা আছে তাদের যারা খুব আছে ব্যক্তিগত, তারা অংশগ্রহণ করেছে এবং এই কাজটা করেছে এবং দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটা ক্ষেত্রে। এক্ষেত্রে এই সরকারকে আমি আবার বলছি, তাদেরকে শক্ত হাতে এদেরকে দমন করতে হবে। তারা পানি, একটু আগে শুনলাম যে প্রচুর পানি দিচ্ছে ভারত পানি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দেশ হিসাবে, আমাদের নতুন প্রজন্ম এবং আমাদের প্রবাসীরা আমাদের দেশকে প্রতিদিন পানি দিলেও কিছু করতে পারবে না ইনশাল্লাহ। এবং আমি আজকে বলে রাখি আবারও, একজন ভাই সমর্থন করেছেন, থ্যাংক ইউ। আমি বিজেপি নয়, বিডিআর, বাংলাদেশের যে বর্ডার যারা ফলো করে বিডিআর, আগের নাম বাংলাদেশ রাইফেলস দেখতে চাই। ভারত এই নামটা কোনোভাবে পছন্দ করে না বলেই এই নামটা তারা চেঞ্জ করেছে আওয়ামী লীগের, এবং ভারতকে দিয়ে, আওয়ামী লীগ দিয়ে ভারত চেঞ্জ করেছে। আমি সেই কলিজা কাঁপানো ফ্যাক্ট যেটা ভারতের জন্য, বাংলাদেশ রাইফেলস বা বিডিআর নামটা আমি আবার দেখতে চাই বাংলাদেশের পিলখানাতে। এটাই হোক নাম। বিজেপি এটা কোনো নাম হতে পারে না, এটা একটা সফট নেম, এটা কোনো অর্থ নাই বলতে গেলে। এবং আমি মনে করি এটা একটা বঙ্গুর নাম দিয়েছে ভারতের, মানে আওয়ামী লীগ, ভারতের প্রেতাত্মারা। সুতরাং এটাকে বিডিআর, আবারও বিডিআর নামটা দেওয়ার প্রস্তাব করে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং তো এবার হলো যে শেখ হাসিনার জন্য সব দিক দিয়ে ব্যাড নিউজ। এবং
থ্যাংক ইউ সো মাচ। এবং একটা জিনিস কি, এদের যে ফ্যানাটিকরা রেখে গেছে, আমি আসবো, আপনারা ঐক্য থাকেন, আমরা শক্ত আছি, আপনারা শক্ত থাকেন। এরা মূর্খ, লেখাপড়া করে নাই, এদেরকে বানিয়েছে এভাবে গুন্ডা। এরা এই কথাগুলা বলে এবং সে আপনার কল দেয়, এটা তারা রেকর্ড করে আবার স্যারের শেখ হাসিনা যোগাযোগ আছে না, এটা আরো 2 সপ্তাহ পরে এটা বিলীন হয়ে যাবে, কোথাও পাওয়া যাবে না আপনাদের এই কল, শেখ হাসিনার কোনো কথাবার্তা, কারণ ইটস ওভার ফর শেখ হাসিনা, ইটস ওভার। যত চেষ্টা করেন না কেন আপনি পারবেন না, বরং যারা এখন মাঠে নামবে এরা বিপজ্জনক অবস্থায় পড়তে পারে। তবে একটা জিনিস বলে রাখি আমি, ব্যারিস্টার সুমন গ্যাংরা ওয়াত পেতে বসে আসে, এরা দুর্বলতা দেখাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, তারা সরি বলে, মনে রাখবেন সুযোগ পেলেই আপনাদের গাড়ে উঠে গর্দন কেটে দিবে এরা, এতটা ডেঞ্জারাস এরা, এরা প্রতিশোধ আর ভিনডিকটিভ, এরা নট কম্প্যাটেবল টু ডু পলিটিক্স ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি করার উপযোগী না এই দলটা, এই দলটা সন্ত্রাসী, ভয়ঙ্কর ত্রাস সৃষ্টিকারী। ভাই ইলিয়াস আলীকে নাকি পাওয়া গেছে খুব অসুস্থ, ইউ আর রাইট, হি ইজ অ্যালাইভ এন্ড হি ইজ ভেরি ইল রাইট নাও। সো আমার বক্তব্যটা ছিল এই জায়গাতে, ইনশাল্লাহ আমি এতটুকু বলি যে দোয়া করেন উনি যেন সুস্থভাবে ফিরে আসে, এটা আমাদের সবার। আপনার আমরা সবাই আজকে চাই বিডিআর নামটা আবার আপনারা দাবি করেন, আমরা আবার বিডিআরে ফিরে যেতে চাই। যারা হত্যা করেছে আমাদের আর্মি অফিসার্সদের, এরা বিডিআর ছিল না, এরা ছিল ভারতীয় মানে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লোক যারা হত্যা করেছে, এটা তার প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা আমাদের এই নামটা বাংলাদেশ রাইফেলস আবার আমরা চাই, এটা কলিজা কাঁপানো ভারতের জন্য এই নামটা, এটা যেন ফিরিয়ে আনা হোক। আমি দাবি করে গেলাম, আপনারা এটা প্রচার করবেন, প্রসার করবেন, এটা আপনাদের দায়িত্ব। এন্ড ডোন্ট ফরগেট টু সাপোর্ট অর সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা, বিকজ ইট ইজ এ ভেরি সেফেস্ট প্ল্যাটফর্ম সো দ্যাট উই ক্যান ক্যারি আউট আওয়ার জবস, লেডিজ এন্ড জেন্টলম্যান। আমরা যেন এটাতে থাকতে পারি, এই চ্যানেলটা সাপোর্ট করে যাবেন, সেফ, ভেরি সেফ। এবং আমি আমি পিসড অফ। আপনি জানেন আমার সবচেয়ে বড় বড় পেজ ছিল মানে ফেসবুকের, এতটা ছিল যে কারো ছিল না, এখনো যারা কারো ছিল না, বাট আনফর্চুনেটলি প্রত্যেকটা পলক, এই তাপস এই গ্যাংরা সব আমার নষ্ট করেছে। সো আমি এই জায়গাতে সবচেয়ে বেশি কেয়ার, আচ্ছা টিউলিপ সিদ্দিক সম্পর্কে বেশি আলোচনা, টিউলিপ সিদ্দিকের সম্বন্ধে বেশি আলোচনা করা দরকার, অবশ্যই করা দরকার। তবে আমি মনে করি তার শেখ হাসিনার সে ভয়ঙ্কর বিপদে টিউলিপ সিদ্দিক এবং বিব্রত এই মুহূর্তে, তার খালাকে সে নিতে পারতেছে না তার দেশে। আপনি কি মনে করেন এটা জিনিসটা ভালো জিনিস? খুবই ভয়ঙ্কর একটা জিনিস তার জন্য, এটা কতটা অমানবিক, কতটা কি বলে এটাকে, মানে অসম্মানের ব্যাপার টিউলিপ সিদ্দিকের জন্য, এর চেয়ে দুঃখজনক আর হতেই পারে না। মানে তার খারাপ গণহত্যা দেয়, অর্থাৎ তাদের যে দম্বটা চূর্ণ বিচ্ছন্ন করে দিয়েছে এই ঘটনাটা একদম সবার। সুতরাং মনে রাখবেন এখানে বাস্তবতা। তবে একটা জিনিস বলে রাখি, এই দেশটাকে এই যে মানে ওই যে বিভিন্ন গ্রুপের কোনো দাবি দাওয়া নিয়ে আসলেই আগামী 1 মাসের ভিতরে এদেরকে পিটিয়ে একদম অ্যারেস্ট করে গড়ে তুলে দিবেন, কারণ এরা দাবি নয়, এরা ডিস্টেবিলাইজ করে একজন আসছে। 15 বছরে 16 বছরে তোদেরকে মাঠে দেখলাম না কেন দাবিরা শেখ হাসিনার বিরুদ্ধে দাবি আনতে, এখন কেন? সুতরাং এরা দাবি করতেই পারে যে কোনো মানুষ, এখন নয়, মাস 2 মাসের আগে কোনো দাবি যেন কেউ করতে না পারে, মানে রাস্তাতে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে দাবি করতে পারে, কিন্তু আন্দোলনের মাধ্যমে এটা কোন অবস্থায় সরকার যেন হতে না দেয়। এখানে স্ট্রিক্ট থাকতে হবে, আর না হলে বিপদের সম্মুখীন। প্রতি বিপ্লব বা কু, এটা আমি বিশ্বাস করি না দে ক্যান ডু ইট, বিকজ ডক্টর মোহাম্মদ ইউনুস ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট। সারা পৃথিবী এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট দেয়, বরং এটা করতে পারেন, তবে হিতে বিপরীত আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগের এখন যেটা করা দরকার সেটা কি, সেটা হচ্ছে জাতির কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে বলা আমরা ভুল করেছি, গণহত্যা, আয়নাগর, লুটপাট, এবং আমরা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আমরা ধ্বংস করেছি। সুতরাং আমরা ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা রাজনীতি করার সুযোগ দেন। এর বাহিরে আওয়ামী লীগের কোনো প্রপাগান্ডা পলিসি কাজ করবে না, কাজ করা উচিত নয়। আর প্রেসিডেন্ট চুপ্পু, আমি বিশ্বাস করি হি ইজ ইন দ্য প্রসেস টু চেঞ্জ, বাট দ্য সুনার ইজ দ্য বেটার, মানে ইন টার্মস অফ প্রেসিডেন্ট চুপ্পু, বিকজ দিস ইজ অ্যান এজেন্ট অফ শেখ হাসিনা। মনে রাখবেন এটা তাদেরকে বলে, তাদের যে ফ্যানাটিক সাপোর্টার্স তাদেরকে বলা হয় যে সেনাবাহিনীর প্রধান এবং চুপ্পু এটা আমাদের মানুষ, সরকার আমাদেরই এখন আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, তোমরা ঐক্যবদ্ধ থাকো, এটা করে মোটিভেট করার চেষ্টা করে যাচ্ছে এই ইভিল ফোর্স যারা আছে তারা। সুতরাং এই জায়গাগুলোকে ব্যাঙ্গে চুরমাচুর করে দিতে হবে অনতি বিলম্বে, যেটা ইটস মাচ নেসেসারি। এগুলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে আমি মনে করি যে বিডিআর এর ঘটনাটা, বিডিআর আমরা বাংলাদেশ রাইফেলস নামটা আবার ফেরত পেতে চাই। এটা যে কলিজা কাঁপানো মানে একটা নাম ছিল, সেটা ভারতের জন্য আতঙ্কের, এই জন্য ভারত এটাকে চেঞ্জ করেছে, এটা বাংলাদেশের কেউ এটা পরিবর্তন করে নাই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, জাতিসংঘ শেখ হাসিনাকে বিচারের আওতায় দেখতে চায়, ব্যাড নিউজ ফর শেখ হাসিনা। এটা রিপোর্টের পরেই আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক স্যাংশনের মুখোমুখি হবেন শেখ হাসিনা। এজন্য শেখ হাসিনা
ভারত বিপদের মধ্যে পড়তেছে শেখ হাসিনাকে নিয়ে, ভয়ঙ্কর বিপদে। এজন্য ভারতের যারা আছেন, আমি মনে প্রাণ বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি চাচ্ছেন শেখ হাসিনাকে ভারত থেকে আউট করে দিয়ে অন্য কোনো দেশে পৌঁছে দিতে। দিনরাত তারা কাজ করে যাচ্ছে, যোগাযোগ অব্যাহত রেখেছে ভারত। কারণ জাতিসংঘের রিপোর্ট যে খারাপ হবে, শেখ হাসিনা বিরুদ্ধে যাবে, এটা ভারত খুব ভালো করে জানে। সুতরাং ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ফ্রম অল অ্যাসপেক্টস অফ আর পলিটিক্যাল ক্যারিয়ার। এবং শি ডেস্ট্রয়েড। এখন সেনা চানাচি যেটা করতেছে, আমি মনে করি একটা মুরুগ জবাই করার পরে মুরগি যে নাচতে মনে আছে, ঠিক এই নাচটাই এখন শেখ হাসিনা দিতেছেন। কয়েকদিন পরেই থেমে যাবে আর চিরতরের জন্য এই নাচটা, কারণ তার কিছুই নাই এখানে। কয়েকজন ফ্যানাটিক ছাড়া আপনি দেখেন সে কতটা নিচে নামছে। ইউনিয়ন পরিষদ এবং থানার মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে বলে আমি শক্ত আছি, তোমরা শক্ত দেখো। এটা কতটা পরাজয়, কতটা ডিস্ট্রাকশন, এটা কল্পনা করতে পারেন আপনারা। সো আমার এই সময়ে এটা অলরেডি লেট নাইট, এইটাই ছিল আমার আপডেট। আই উইল অলওয়েজ ট্রাই টু গিভ ইউ সাম আপডেট whenever I can, if you guys like it, let me know that আপনারা এটা পছন্দ করেন। আমি আমার পিক করে যে কোনো একটা সাবজেক্ট আমি চেষ্টা করব। I'm not a very professional guy in terms of YouTubing because I'm not an YouTuber by the way. So বাট চেষ্টা করি আমি আপনাদেরকে দেওয়ার জন্য এবং অথেন্টিক বা আমার পার্সপেক্টিভে বিষয়টাকে আমি উপস্থাপন বা প্রেজেন্ট করার জন্য বিফোর ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড সো রয়ের এজেন্টদের কি লাগাম টাকা যাবে? রয়ের এজেন্টদের এখন কি লাগাম টানা যাবে? আমি মনে করি যে এরা একসময় এখন চলে যাবে। তারা যদি দেখে যে, আমি বলি আওয়ামী লীগের যারা যে একজন নাচানাচি করতেছে, এরা মনে করে এরা ওই যে একটা মানে মানসিক রোগের ভিতরে আছে যে শেখ হাসিনা, তারা বলছে ২৭ তারিখ পর্যন্ত সরকারে মেয়াদ আছে, ২৭ তারিখ শেখ হাসিনাকে সেনাবাহিনীর প্রধান ফিরিয়ে নিয়ে আসবে এবং আপনার উনি আবার ক্ষমতা আসবে। এটা তারা মানে সব জায়গায় প্রচার করে। তারা জানে না ১১০টা মামলা, হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে। উনি আসার পরে উনি জামিন নিতে হলে ১১০টাতে জামিন নিতে হবে। অর্থাৎ প্রথম ৩৬৫ দিন চলে যাবে তার জামিনের আগ পর্যন্ত। জামিনের কোনো কল্পনা করতে পারবে না সে। সুতরাং এই অবস্থা শেখ হাসিনার জীবনে বাংলাদেশে আসবে না, কারণ সে জেলে সারা জীবন মরবে এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। কারণ নিশ্চিত হত্যার মানে দায় শেখ হাসিনার উপরে। এবং আসাদুজ্জামান কামাল, আমি মনে প্রাণে বিশ্বাস করি, তথ্যটা দিয়ে যাই, আর্মি তাকে গ্রেফতার করেছে, যে কোন সময় প্রডিউস করবে, এটা আমার বিশ্বাস। আইজিপি কে গ্রেফতার করেছে, এটা আমার বিশ্বাস। কারণ এখন সেফটি সিকিউরিটির জন্য তারা এদেরকে আনতেছে না। কারণ আসাদুজ্জামান কামালকে যদি এখন উপস্থাপন করে কোর্টে, ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা আমি কনফার্ম করে বলে দিতে পারি। দেয়ারফর এটা আসতেছে, এটা আমি মনে প্রাণ বিশ্বাস করি। আমার কমন সেন্স, আমি তত্ত্ব নিয়ে কথা বলতে চাই না, এটা কমন সেন্সের ভিত্তিতে আমি এগুলো বলতে চাই। সো আসতেছে খবর এবং তারা সবাই শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছেন। এবং এটা যে তারা যে ডিজিটাল ফুটপ্রিন্টস বা আপনার যে ইনফরমেশন বা এভিডেন্স আছে, যদি এটা তারা কালেক্ট করে এবং দে টক অ্যাবাউট দ্যাট এন্ড দে অ্যানালাইজ, দে উইল ফাইন্ড শেখ হাসিনা কিভাবে কোন জায়গায় কি বলেছে। সো দ্যাটস দ্য ব্যাড নিউজ ফর শেখ হাসিনা আমি মনে করি। এবং আমাদের দেশ এভাবে এগিয়ে যেতে হবে, নতুন বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বিবাদ নয়, বিভাজন নয়, ঐক্যের ডাক দিয়ে চলুক, এগিয়ে যাক বাংলাদেশ। এন্ড আওয়ার ইয়থস এন্ড আমরা প্রবাসী সবাই ঐক্যবদ্ধভাবে আমরা, কারণ আমাদের আগের যে রাজনীতিবিদদের সেট আপ তারা ফেল করেছেন বাংলাদেশকে একটা নতুন পরিবর্তন এনে দিতে। আমরা আমাদের নতুন প্রজন্ম প্রবাসীরা মিলেই নতুন গর্ব, দেশ এগিয়ে যাবে তরতর করে ইনশাল্লাহ। ষড়যন্ত্রকে আমরা রুখে দেব ঐক্যবদ্ধভাবে। তাই আমি বলছি, ইউটিউবার যারা আছেন, বিভাজন সৃষ্টি করবেন না। সরকারকে কয়েকটা মাস সময় দিন, তারপরে আপনাদের যা ইচ্ছা তাই করুন, কনস্ট্রাকটিভ আলোচনা করে সাজেশন দিতে থাকুন। সরকার নিতে বাধ্য যে কোন সময় ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ